এমন ভাঙাচোরা ভবনেই চলছে স্বাস্থ্যসেবা। এই ভবনে অসংখ্য ফাটল এখন রোগীদের ভয়ের কারণ। নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নের রোগীরা আসেন এখানে। পাশের উপজেলা রামুর ২ ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার রোগীরাও ভিড় করেন এখানেই। প্রতিদিন গড়ে ১ থেকে ১৫০ রোগী আসেন, অথচ তাদের সেবা দিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। সেবা দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন রোগী ও স্বজনরা। এই দুর্ভোগের চিত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ৪ দশক আগে নির্মাণ করা হয় ভবনটি। এরপর ৩৯ বছরেও হয়নি কোনো সংস্কার। আর হাসপাতালের চারপাশে চোখে পড়ে ময়লার স্তূপ। ওয়ার্ডের আশপাশেও জমে থাকে আবর্জনা। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে রোগীদের। এখানে ময়লা আবর্জনা আছে, তারপরে দেওয়াল ভাঙা, মানে আমাদের সুস্থ চাই। ঝুঁকির মধ্যে আছে আমাদের কোয়ার্টারগুলো। একটু ভূমিকম্প হলে আমাদের বিল্ডিংগুলো খসে খসে পড়ে। তবে ভবন সংস্কারের আশ্বাস দিলেন সিভিল সার্জন। প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্য সেবার মান উন্নয়নের। ৫০ বিশিষ্ট হাসপাতালের অনুমোদন হয়েছে, ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে। তারপর হয়তো এটার জরাজীর্ণ আমাদের এখন যে কার্যক্রম চলছে সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। নতুন ভবনে হয়তো কার্যক্রম শুরু হবে ভবিষ্যতে। বড় ধরনের কোনো দুর্ঘটনার আগেই দ্রুত সংস্কারের দাবি সাধারণ মানুষের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।